দেড় বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে ফেলল ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরের চন্দ্রপুর সুভাষপল্লী এলাকার বাসিন্দা ছোট্ট শ্রেয়াংশ শাস্ত্রী। ছোট্ট এই ছেলেটি মানবদেহের 12টি অঙ্গের নাম ইংরেজি থেকে বাংলা 10টি শব্দ বলতে পারে, 20টি প্রাণী ও 10টি ফল। ভারতের ম্যাপে রাজ্যকে অনায়াসে চিহ্নিত করতে পারে, তাছাড়া 1 থেকে 9 পর্যন্ত গণনা করতে পারে। এই ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য প্রতিভা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করল। শ্রেয়াংশের বাবা বিশ্বজিৎ শাস্ত্রী ধর্মনগরের এক বেসরকারি ফাইন্যান্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার ও মা স্বপ্না দাস গৃহবধূ। পুত্র শ্রেয়াংশের এই ব্যতিক্রমী প্রতিভা মাত্র 1 বছর বয়সেই চোখে পড়েছিল মা স্বপ্না দাসের। বাড়িতে তার খেলার সঙ্গী হিসেবে ছিল পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন খেলনা। ছোট্ট শ্রেয়াংশের জন্ম হয় 2023 সালের 30 সেপ্টেম্বর। ছোট্ট শ্রেয়াংশের সাফল্যের পেছনে তার মা বাবা ছাড়া তার মাসিরও কৃতিত্ব ছিল বলে জানা যায়। শ্রেয়াংশের এই সাফল্যে তার মা বাবা পরিবার ছাড়াও খুশি এলাকাবাসী। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। মাদার, সিস্টার, ব্রাদার, আঙ্কেল, আন্টি, নিপিউ, niece, daughter, son, Tamil Nadu, Maharashtra, Gujarat, Tripura, Manipur, Nagaland, Assam, Dishpur, अच्छा वेस्ट बांग्ला, बिहार, झारखंड, उत्तर प्रदेश, स्पाइडर, बटरफ्लाई, ठीक हो। आंट कोई आंट आंट दिखाओ, आंट दिखाओ। एफरे मस्किटो होय, मस्किटो मशा, मस्किटो मशा देखाओ। कॉकरोच होय, कॉकरोच। हानीबी होय, हानीबी, हानीबी। स्कॉर्पियन होय, लायन कोई, लायन। एलिफेंट कोई, टाइगर। काउ, काउ। डियर, डियर। हरिण, डियर हरिण। ठीक করে দেখাও। আচ্ছা ডিয়ার হই। ফক্স কই, ফক্স। হাত ঠিক করে সরাও না, বার করো, ফক্স বার করো। ক্যাট, নোজ, ইয়ার, লিপ, টিথ, টাং, টাং, হেড, হ্যান্ড, লেগ, বেলি। আমার নাম তো বিশ্বজিৎ শাস্ত্রী। আমি টাটা মোটর ফিনান্সে সেলস ম্যানেজার হিসেবে জব করছি। আমার যে অ্যাচিভমেন্ট পেয়েছে আমার ছেলে, তার নাম হচ্ছে শ্রেয়াংশ শাস্ত্রী। তার বয়স আছে 1 বছর 6 মাস। তার মার নাম স্বপ্না দাস শাস্ত্রী। আর এইটাই আমাদের পরিচয়। তার মা গৃহকর্মী হিসেবে সঙ্গে পড়াশোনা করছে, ট্যাডের জন্য আর কি বিএড করে নিয়েছে, ট্যাড দেবে। সাফল্যের পিছনে যদি বলি তাহলে প্রথম ক্রেডিট তার মা, সঙ্গে তার একজন মাসি প্রায় সময় এখানে থাকে, ও বিএড করছে। ওরা 2 বোন মিলেই ওকে গাইড করেছে। আর আমাদের ঘরের পরিবেশটা আমরা সবসময় একটা সুস্থ পরিবেশের মধ্যে রাখার চেষ্টা করি। হয়তো এটাই তার সাফল্যের চাবিকাঠি। ও কি মানে করেছে, কি করেছে মানে এটা পাওয়ার জন্য? সে কি করেছে না, যদি এক কথায় বলি তাহলে সে একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক লার্নিং, যে এডুকেশন, তার উপরই যদি আমরা কন্টেন্টটা বলি তাহলে সে কাউন্টিং করতে জানে 1 to 9 অবধি। তারপর সে 20 নাম্বারস অফ অ্যানিমেলস এর নাম আইডেন্টিফাই করতে পারে, বলতে পারে। তারপর সে বডি পার্টসের 12 বডি পার্টসের নাম বলতে পারে, 10 রিলেশনশিপ বলতে পারে, তারপর 10 ফুডসের নাম ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। এগুলোই তার সাফল্য। এছাড়া অনেক কিছু পারে সে। ম্যাপ পয়েন্টিং এর যে বিষয়টি, ইন্ডিয়ান ম্যাপের যে ইয়েগুলো আছে, স্টেট, তার ক্যাপিটাল, এগুলা বলতেও পারে, বসিয়েও দিতে পারে সঠিক জায়গায়।
এটাই তার সাফল্য মেয়ে। তার এই সাফল্য আপনাদের কেমন লাগছে? তার সাফল্যে বা এত ছোট সময়ে নিশ্চয়ই একদম আনন্দ তো লাগছেই, ভালো লাগছে। আত্মীয় স্বজন যারা আছে সবাই ফোন করে বলছে এত কিভাবে হলো কি না, এগুলোই জাস্ট মানে মজাই লাগছে, সব মিলিয়ে মজাই আছে। বুক অফ রেকর্ডেও নাম উঠেছে, তার হ্যাঁ। জন্য কি কি আপনাদের করতে হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথমে আমার নলেজে ছিল এটা, যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস একটা অ্যাচিভমেন্ট পেতে পারে যে কোনো কেউ, তার লেভেল অনুসারে যদি সে করে দেখাতে পারে। তো আমরা একটু স্টাডি করেছি ওটা, গুগলে দেখে বা কিছুটা মোবাইল দেখেও করেছি। তারপর আমি এটা দেখে দেখলাম আমার ছেলে যে যেগুলো কন্টেন্টে সে মানে মোটামুটি নলেজ আছে, তারপর আমি অনলাইনে ওদেরকে ইয়ে করি, ক্লেম করি যে আমার ছেলে শ্রেয়াংশ এমন এমন কন্টেন্ট দিয়ে টাইটেল দিয়ে যে করতে পারে সে। তারপর তারা এটা প্রথম অ্যাকচুয়ালি কি বলবো, তাকে 16 মাসেই আমি ক্লেম করে দিয়েছিলাম, ওর বয়স যখন 16 মাস। তো তারা বয়স হয়নি বলে রিজেক্ট করে দিয়েছিল, বলেছিল যে 18 মাস সম্পূর্ণ হওয়ার পর আপনি ক্লেম করবেন। তো 18 মাসের সঙ্গে মতলব 13 এপ্রিল 2025 আমি এটা মেল করেছি, তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমাকে 18 এপ্রিল 2025 মেল করে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে শ্রেয়াংশ শাস্ত্রীকে ওরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অ্যাচিভার হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। মেইল আছে, মেইল দেখে আমি আনন্দিত হই। আমি নিজের মধ্যে থাকি, সাইলেন্স থাকি, ঘরের মধ্যে আমরা নীরবই ছিলাম, কিছু বলিনি কাউকে, যে সবকিছু আসুক আমার হাতে। তারপর তারা আমাকে বলল যে তার একটা পাসপোর্ট সাইজ ফটো পাঠানোর জন্য, তারপর বলল এই যে অ্যাড্রেসটা পাঠানোর জন্য, যাতে বাই কোরিয়ার অ্যাড্রেস কিভাবে বাড়িতে পৌঁছায়, আর সার্টিফিকেট, মেডেল, আই কার্ড, একটা পেন, একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর যে একটা বুক আছে ওইগুলা। তারপর ওরা এই 10 মে 2025 তার যে মেডেল গুলো আছে, এই আই কার্ড আছে, সার্টিফিকেট আছে, সব আমাদের কাছে আছে। তো আমরা বুঝতে পারি যে এবার তার বয়স মাত্র 1 বছর 6 মাস, জাস্ট সবে মাত্র তার শিক্ষা শুরু। তো পরবর্তীতে আমরা এটাই করব, তাকে একটা ভালো পরিবেশের মধ্যে ভালো প্ল্যাটফর্ম দিয়ে, প্রথমত এডুকেশন লেভেল বা এডুকেশন ক্যারিয়ার বলতে যা বোঝায় এটা যাতে আমরা দিতে পারি তাকে, এটাই আশা, এটাই চিন্তা, এটাই ভাবনা। তাকে একটা ভালো মানুষের মতো মানুষ যাতে আমরা করতে পারি, সবের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ নিয়ে আর কি বলবো। নিয়ে আসুক তো তাকে, স্মার্টফোন নিয়ে। হ্যাঁ, তাহলে সেটা নিয়ে যদি আপনি না মোবাইল স্মার্টফোন আমাদের ঘরে বললে, আমি প্রফেশনাল কাজ ছাড়া স্মার্টফোন আমরা ঘরে ব্যবহার করি না, ওর মা প্রয়োজন ছাড়া ব্যবহার করে না। এবং আমরা ওকে ছোট থেকে একে এটাই বুঝিয়েছি, ফোন মানেই অফিসের কাজ, ফোন মানেই প্রয়োজনের কাজ। তো সে আমাকে সাজেস্ট করে, আমার এইটুকু ছেলে আমাকে সাজেস্ট করে, ঘরে আসার পর যদি আমি ফোনটা ইউজ করি, আমাকে বলে তার একটাই মুখের কথা, বাবা ফোন রাখো, ওটা অফিসের কাজ। তো এটা আমরা মান্যতা দিই তার কথাকে। আর ফোন নিয়ে একদম, ফোন সে বুঝেই না, কিছু বুঝে না এগুলো। আমার নাম স্বপ্না দাস। আপনার ছেলের সাফল্যে আপনি কিরকম খুশি? সাফল্যে খুশি ও যখন শুনলাম, মানে আমরা আইলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাচিভার হয়েছে, 18 তারিখ যখন মেলটা আইলো, তো তখন তো খুশি, প্রচন্ডই খুশি, এত ছোট বয়সে এত করলো। ওরা যেভাবে প্রস্তুত করা বলতে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ও যাবে বলে যে প্রস্তুত করেছে এমন কিছু না। তো ও ঘরে থাকে, ওকে নিয়ে সবসময় খেলার চলে, ওকে ওটা কি বডি পার্টস, নাম্বার, এইভাবে করতে করতে ও একটা সময় দেখলাম যে ও সবটাই পারে। তো ভাবলাম ও যখন পারে তাহলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একবার অ্যাপ্লাই করে দেখি, অনেকেই তো এইভাবে করে সাফল্য অর্জন করে। তো অ্যাপ্লাই করলাম, তো এইভাবে তারপর ওরা রিপ্লাই দিল যে অ্যাচিভার।